গুড মর্নিং বন্ধুরা। সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম। আজকে সকাল সকাল স্কুল পাঠানো আছে ছেলেকে, তাই 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। টিফিন বানাবো, ওকে রেডি টেডি করবো। এই দেখো ছেলে ঘুমাচ্ছে, নিচে বিছানা করে দিয়েছিলাম, যেহেতু খাট টাট কিছু নেই, নিচেই বিছানা করতে হয়েছে। বাবু ঘুমাচ্ছে। আর এই বাড়িতে এত পোকা ধারণার বাইরে, যে কি বলবো কিছু বলার নেই। ঠিক আছে, বড় বড় কেন্নই, মানে আমি জীবনেও দেখিনি ওরকম বড় বড় কেন্নই। যেহেতু এই বাড়িটাতে উড়িষ্যার দুটো মানুষ ছিল, মানে একটা ফ্যামিলি এখানে থাকতো। তো ওনাদের সব কাঁথা কম্বল, মানে অনেক কিছু জিনিসপত্র আসবাবপত্র সবই রয়েছে এখানে, সব ছিল বলে ওই কারণের জন্য পোকাতে পুরো একদম বাসা বেঁধে দিয়েছিলো। দেখো দেখো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওতে আমি নিলাম দেখানোর জন্য। কে কে দেখেছো একটু বলবে তো। এরকম ধরনের কেন্নই আমি লাইফেই ফার্স্ট টাইম দেখলাম। এত বছর বয়সে আমি কোনোদিনও দেখিনি বাবা এত বড় কেন্নই। তো যাই হোক, ঘর দৌড়ের কাজবাজগুলো সেরে এগুলো করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। আর আজকে অনেক দিন ধরে বাইরের খাবার খাওয়া হয়েছে, আজকে গ্যাস আনতে যেতে হবে। ওই জন্য পটাপট করে সব কাজগুলো করে কাজ ছেড়ে দিয়ে আগে প্রথমে গ্যাস আনতে যেতে হবে। গ্যাস আনবো, ছেলেকে স্কুল দিয়ে এসে গ্যাসটা আনতে যেতে হবে। এবার গ্যাস না আনলে আর রান্না করে খাওয়া যাবে না, একটু মার ভাত আলু সেদ্ধ হলেও চলবে আমাদের, মানে এরকম ব্যাপার হয়ে গেছে। এগুলো সব লোকের জিনিস, দেখেছো কত কত জিনিস ওদের পড়ে রয়েছে, পোটলা বেঁধে বেঁধে সব জিনিসপত্র। ঠিক আছে, এটা ওদের সিলিন্ডার ছিল, ছিল। ছেলেকে উঠালাম, উঠিয়ে বললাম যা এবার তুই নিজের মতন ফ্রেশ হো, তারপরে তোকে রেডি ফেডি করে স্কুল পাঠিয়ে দেবো। যাই হোক, আমি রেডি ফেডি হয়ে পর বেরিয়ে গেলাম, ছেলেকে ছেড়ে দিয়ে এলাম স্কুল থেকে। ছেড়ে দিয়ে আসার পরে গ্যাস আনতে চলে গেলাম। গ্যাস ট্যাস নিয়ে টিয়ে আমি ওনার বাড়ি এলাম। বাড়ি আসার পরে আবার বেরোলাম, বেরিয়ে গেলাম বাজার হাট তো কিছু নেই, আনতে হবে। ছেলের ম্যাগি ছিল, দুধ ছিল, বিস্কুট ছিল, চাল, আলু, পেঁয়াজ, আদা, রসুন, মানে যা লাগে কিছুই তো নাই বাড়িতে, সব একটু জেট আনলাম। আর একটু মাছ নিয়েছিলাম, যে মাছ রান্না করবো বলে। তারপরে যাই হোক, অমনি করে সব কিছু না করলে তো হবে না, খেতেও তো হবে। বাঁচতে গেলে খেতে হবে, না খেলে পরে তো আমি আর কাজ করতে পারবো না, উইক পড়ে যাব। এমনিতেই দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা কেমন হয়ে গেছে টেনশানে। তো যাই হোক, একটু টেনশান তো হচ্ছেই এত বড় একটা ডিসিশন নেওয়াতে। জানি সব কিছু সামলে নিতে পারবো। আমার এইটুকু নিজের উপরে অনেক বিশ্বাস আছে। আর আমি কোনোদিনও কারো খারাপ চাইনি, ভগবান জানি আমারও খারাপ কোনোদিনও করবে না। আর এরকম কাজ করিও নি যেটাতে ভগবান আমাকে কষ্ট দেবে। জানি একটু কষ্ট দিচ্ছে যখন, সুখটাও রয়েছে, সেই সুখও আমাকে ভগবান লিখেছে আমার নামে হয়তো। ঠিক আছে, এখন হয়তো যে এতটা কষ্ট করছি তার থেকে 3 ডবল হয়তো আমি সুখ পাবো, এটুকু আমার বিশ্বাস আছে। অনেক মানুষ তো অনেক রকমের কথাবার্তা বলে, এখন শুনছি অনেক লোকের কাছে মুখে শুনছি যে এই ব্যাপার ওই ব্যাপার এই ব্যাপার, কিন্তু যাই হোক আমি মাইন্ড করি না। লোকের কথা লোক বলবেই, আর আমার সোনার মালিক আমি শুনবই। ঠিক আছে, বটি নেই, কী করবো, কাটবো চাকু দিয়ে। সত্যি কথা বলতে গেলে আমি কাটতে পারি না, ছুলতেও পারি না। দেখছো আলুগুলো কত কষ্ট করে ছুলছি, পারি না। বটি কিনতে হবে, মশলা বাটার জন্য কিছু একটা কিনতে হবে। যাই হোক, এদিকে রেডিমেড মশলা কিনে নিয়ে এসেছি, রসুন আদা পেস্ট, একদম বাজে স্মেল, খেতে একদম ভালো না। মাছের ঝোলটা এত বাজে হয়ে গেছিলো না, কিছু বলার নেই, কোনো দিনও এরকম রান্না হয় না। তো যাই হোক, রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে, ছেলেকে আনতে যেতে হবে। আর কিছু কথা বলার ছিল তোমাদের সাথে। একটা কথা বলো, মানে মানুষ যদি ভালোভাবে বাঁচতে চায় ওটা কি খারাপ? প্লিজ একটু জানিও। আজ আমি একটা ডিসিশন নিয়েছি, যে আমার যে স্ট্রাগল রয়েছে ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, যে আমি কিভাবে আমি ম্যানেজ করছি, একা হাতে চারিদিকে সব কিছু মেনটেন কী করে করছি। ঠিক আছে, যেমন আছে ছেলের টিউশন আছে, স্কুল আছে, ক্যারাটা আছে, সব কিছু আছে, প্লাস আমার জব খোঁজা নিয়ে আছে। একটা জবের খুব দরকার, জব খুঁজছি, বলে রেখেছি অনেক জায়গায়। ওটা পেলে তারপর অনেকগুলো আমার কাজ পড়ে যাবে। এইগুলো নিয়ে পর আমি কী করে সামলাচ্ছি সেগুলোই তোমাদের কাছে যতটুকু পারবো তুলে ধরবো। তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি সাপোর্ট করো, আমি হয়তো আরেকটু এগিয়ে যাব। তোমরা মানে সাপোর্ট করবে বলেই আমি এই প্ল্যাটফর্মে নামলাম, যে না ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, আজ নয়তো কাল আমি কিছু না কিছু একটা করবই। মানুষ আমার কষ্টটা বুঝবেই, যে আমি কষ্ট থেকে কী করে আমি এতটা সুখী হলাম। আমি সবটাই তোমাদের কাছে শেয়ার করতে চাই, যে হ্যাঁ আমি কতটা কী করতে পারলাম। যাই হোক, অনেক মানুষ আছে অনেক কিছু বলছে, অনেক কিছু শুনছি। নিজের ফ্যামিলি যদি না সাপোর্ট করে, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে না, স্বামীকে ছেড়ে দেওয়ার পরে বাইরের লোক কী সাপোর্ট করবে, নিজের ফ্যামিলিই সাপোর্ট করে না।
ঠিক আছে, যার ওপরে এরকম ধরনের প্রবলেম হয় না, যায় না মাথার ওপর দিয়ে, সেই একমাত্র জানে যে না কতটা কি হতে পারে, যে কতটা কষ্ট হতে পারে যদি নিজের ফ্যামিলি না সাপোর্ট করে, বাইরের লোকের কাছে কী বা আশা করব। তাই জন্য আমি ভাবলাম না, ছেলে আছে, ছেলের মুখ দেখে তো বাঁচতে হবেই, মরে গেলে তো মরে যাওয়াই যায়, কিন্তু ছেলেটার মুখটা দেখে তো মরলে তো আমার চলবে না, মরেও বেঁচে থাকতে হবে, এরকম ব্যাপার আছে আমার এখন, এরকম হাল আছে। কিন্তু এতটাও খারাপ নেই, দেখেছো বাড়িটা নিয়েছি, এত বড় বাড়ি নিয়েছি, নিজের দমে নিয়েছি, কারোর ভরসাতে না, ঠিক আছে, কারোর ভরসাতে নিইনি। আমি জানি কিচ্ছু না কিছু একটা আমি করতে পারবই, আর করবো, আর করে দেখাবো। যারা যারা আমাকে ছোট করেছে, যারা যারা আমাকে অনেক কিছু বলেছে, তাদের সবাইকে আমি দেখাতে চাই যে হ্যাঁ আমিও পারি, একটা মেয়ে হয়ে, একটা সিঙ্গেল মা হয়ে পরে আমিও করতে পারি, আমিও দাঁড়াতে পারি, ঠিক আছে। তো দাঁড়াবই, চেষ্টা আছে, ভালোভাবে থাকতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, ছেলের স্বপ্ন পূরণ করতে চাই। ছেলে আমার বড় হয়ে ইন্ডিয়ান আর্মি হবে, তার জন্য তো পড়াশোনাও করাতে হবে, বলে দিলেই তো হয়ে যায় না। তারপরে কী হবে না হবে সেটা পরবর্তীকালে, সেটা ওর ব্যাপার, ও কী হবে না হবে। আপাতত এখন তো বলে আমি ইন্ডিয়ান আর্মি হব, ঠিক আছে, তৈরি করব। মনে অনেক কষ্ট থাকে মানুষের, ঠিক আছে, কিন্তু সব কথা আমি আর তুলে ধরতে চাই না এখন। কারণ কি, এই কারণের জন্য তুলে ধরতে চাই না যে কি ভাববে না ভাববে, লোকে বলবে কীরকম ধরনের কথাবার্তা বলছে বা কিছু। কিন্তু আমি যেটুকু বলতে চাইছি, আশা করছি তোমরা সবাই বুঝবে আজ আমি কীরকম পরিস্থিতিতে রয়েছি। জানি আজ নয়তো কাল পরিস্থিতি ঠিক করবই। একটা কি বলো তো, একটা অসুবিধা হচ্ছে যে অনেকে বলে, ছাড়ো লোকের কথা আর কি বলবো, লোক তো লোকের মতন বলতেই থাকে। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো। টাটা, বাই বাই, আবার আমার নেক্সট ভিডিও নিয়ে